আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। সুন্দর কে না হতে চায় বলেন? সবাই তো সুন্দর হতে চায়। আল্লাহর দেওয়া তৈরি মানুষ সবাই সুন্দর, আল্লাহর দেওয়া সৃষ্টি সবই সুন্দর। তবেও সব কিছুর প্রতি একটা কেয়ার তো করতে হবে, তাই না? যেমন ধরুন, ফেস বলেন, জামা কাপড় বলেন, ঘর বলেন, শরীর বলেন, মন বলেন, সব কিছুর জন্যই আপনাকে সময় ব্যয় করতে হবে যেন মনটা সুন্দর থাকে। ফেসের জন্য এমন কিছু ব্যবহার করতে যেন ফেসটা সুন্দর থাকে। তো যেই বলা সেই কাজ, আমি একটু রূপচর্চা করলাম। সুন্দর তো হতে পারবো না, কিন্তু একটু কেয়ার তো করাই যায়, তাই না? তাই প্রথমে একটু চিনি নিয়ে নিয়েছি, তারপর একটু টমেটোর রস, একটু মধু নিয়ে নেব সামান্য পরিমাণে। আর আপনারা যদি পারেন একটু দুধও নিয়ে নেবেন, কারণ হচ্ছে আমার কাছে লিকুইড দুধটা ছিল না, তাই দিতে পারি নাই। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন, কারণ ফেসের জন্য মিল্কটা হচ্ছে খুবই উপকারী। আমি সব সময় দিই, তারপরে আজকে ছিল না তাই দিতে পারলাম না। এখন একটু বেসন বের করে নিচ্ছি। বেসন দিলে হবে কি, ভিতরে যে ফেসে যে ময়লাটা সব কেটে যাবে। আর হ্যাঁ, এই ফেস প্যাকটা খুবই উপকারী। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমার মুখে কিন্তু এখন ব্রণ নেই, হালকা হালকা কালো দাগ রয়েছে। আমি কিন্তু এই উপকরণগুলো দিয়েই আমার ফেসের সব ব্রণগুলো দূর করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা মুখে রেখে দেবেন 5 মিনিট, তারপর ধুয়ে নেবেন। এখন আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি। বেশি দিবেন না, তাহলে কিন্তু মুখ হলুদ হয়ে যাবে। সামান্য পরিমাণে অল্প একটু হলুদ। দেখুন, এখন ফোনটা আমি চেঞ্জ করে নিচ্ছি। হ্যালো, উড়লে গাড়ি ভরবে, ভরলে গাড়ি ভরলে গাড়ি ছাড়বে, কষ্ট বিরিবোর্ড ফুল দিলে গাড়ি তো দিছি জবর ওয়াশা পেন দিছি ভালোবাসা হাত গোসি দড়ি দড়ি সিবিস ওই টুসি বাঁচাও ছেড়ে দে শয়তান পয়সান আমাকে ছেড়ে দাও, বাপকে ছেড়ে দাও, এই পান ছেড়ে দাও, আমাকে নষ্ট করে মুখটাকে আমি ফেস দিয়ে পুরো ধুয়ে নিচ্ছি। এখন আবার এই কাপড়টা দিয়ে মুছে নিয়েছি। চাকু নেই চালাঙ্গা তুঝে নিয়ে মার দোগে তুঝে দেখা গই জানা সালাম। তো সবসময় পুরো মেশিন পুরাটা লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যালো, উড়লে গাড়ি ভরলে গাড়ি ছাড়বে, কষ্ট বিরিবোর্ড ফোন দিলে গাড়ি তো জিসি নম্বর ওয়াশা পেন দিছি ভালোবাসা হাত গোসি দড়ি দড়ি সিবিস এই ওই টুসি বাঁচাও। আমার কিন্তু এখানে আরো ব্রণ আছে, আরো ব্রণ ছিল, কিন্তু এখন কিন্তু নাই। দেখেন মাশাআল্লাহ, এটা দেওয়ার ফলে, এটা দিয়েছি তার জন্য সব কমে গেছে। তোমরা অনেকে বলতেছিলে লাস্টে ওই মেয়েটা আমার দিকে ভালো করে দিয়ে নেবো যেন কোথাও ফাঁকা না থাকে। যখন আমি ক্যামেরাটা এরকম না আর এটা তো ন্যাচারাল জিনিস দিয়ে বানানো, তার জন্য আমি যদি চোখের এই কর্নারটাও দিতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই। আমি ভিডিও দেখতেছি, তখন আমি আমার মধ্যে ধরে ধরে ভিডিও দেখতেছি, ও তাকাই আমার দিকে ভিডিও চাইতেছিল। ভালো করে দিয়ে দিচ্ছি। এরপরে যে কতক্ষণ দাঁড়াইছিল, দাঁড়াই থেকে এরপরে চলে গেছি। আর একটু ভ্যাসন লাগতো, আপনারা চাইলে কিন্তু মিল্কও দিতে পারেন। আমার বাসায় ছিল না তাই দিতে পারিনি। আর যারা স্কিনে বেশি মেকআপ করে না, তাদের কিন্তু এরকম ব্রণ হয়। আমি কিন্তু ততটা মেকআপ করি না, শুধু একটু ক্রিম আর পাউডার ব্যবহার করি। সুন্দর করে দিয়ে নিচ্ছি। উপরটা দিবেন না, কারণ উপরটা দিলে আপনার চোখ মেলতে অসুবিধা হতে পারে। আর মধুটা কিন্তু খুবই অল্প দেবেন। এই অল্প একটু আছে, এই যে, কারণ অল্প নয় ভালো, কারণ একটা পিস কিন্তু ততটুকু লাগে না। যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর ভালো লাগবে না, তাই অল্প করে বানিয়েছি। তারপর আমারটা একটু রয়ে গেছে। এটা 5 মিনিট রেখে দিবেন, তারপরে ভালো করে ওয়াশ করে নেবেন। আর এটা কিন্তু আমি এখন ব্যবহার করছি গোসল করার আগে। আমার গোসল করার আগে ব্যবহার করলে কেন ভালো হয় জানেন? কারণ এগুলো কিন্তু সারা ড্রেসে লেগে যেতে পারে, আমার ভালো লাগে না, তার জন্য গোসল করার আগে আমি ব্যবহার করি।
দেখছেন আমি কিন্তু পুরো এরিয়াটা কভার করছি, কারণ একটু খালি থাকবে না, একটু খালি থাকবে না। এই যে এখানে কিন্তু মধু, ভেষণ, টমেটোর রস, চিনি এগুলো দেওয়া হয়েছে। আপনারা চাইলে মিল্কও দিতে পারবেন। আর টমেটোটা কিন্তু খুবই ভালো ফেসের জন্য। আপনারা যদি ফেসে টমেটো, শুধু টমেটো 2 ভাগ করে, তারপর চিনি 1 ভাগে আর আরেক ভাগে হলুদ যদি ম্যাসেজ করেন না, তাহলে কিন্তু অনেক ভালো হবে। ফেসটা ক্লিন হবে এবং ব্রণগুলো চলে যাবে খুব শীঘ্রই। এই যে দিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমার মেকআপ ব্রাশ, তারপর এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গলাও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো 5 মিনিট পর আপনাদের সামনে পরে আবার আসছি। এসব ঘরোয়া উপায় দিয়ে ফেসিয়াল করলে ভালো হয়, কোনো সাইড ইফেক্ট থাকে না। এখানে ব্ল্যাক হেডস থাকে খুব। 2 মিনিট তো হয়ে গেছে না? এটা মুখ ধুয়ে নেব। ঘরে পানি এনে নিয়েছি। ফেসটা কিন্তু ভালোই ক্লিয়ার হয়েছে। এই যে হালকা হালকা কালো দাগগুলো, এগুলো দিতে দিতে সব চলে যাবে। এই যে তো 5 মিনিট রেখে এটা হয়েছে। এখন গোসল করতে যাব, তারপর দেখি কি করা যায়। হ্যাঁ, আর আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন একটু বের হব, তার জন্য ফেস পাউডার দিয়ে দিচ্ছি। এই যে এইটা দেখুন, চোখটা ফুলে গেছে পুরো। আর ঘরে কেউ নেই, এখন আমি একা আছি, কারণ আমার আম্মু একটু বাইরে কাজে গেছে। আর উঠে থেকে পুরো সন্ধ্যা হয়ে গেছে, তো একটু রেডি হয়ে নিচ্ছি। ঘরের তো কেউ না থাকলে ঘরেতে একটা ঝুম ঝুম একটা শব্দ আসে, দেখছেন? সিম্পলি করছি, আমি বেশি পাউডার দিতে বেশি পছন্দ করি না। এখন একটু লিপস্টিক দিয়ে নেবো, আর কিছুই না। তাহলে ওয়েট করেন, আমি আসছি। চলে এসেছি, এখন একটু এই যে লিপ বাম দিয়ে নেব। নিচ্ছি, এখন এই যে লিপস্টিকটা দিয়ে নেব। আর এখন রিয়া চলে এসেছে, আমি একা ঘরে দেখে। আজকে যাবা না মাদ্রাসায়? না, যাবো না। লিপস্টিকটা খুবই হালকা দিয়ে নিচ্ছি, কারণ একটু এই বাহিরে বেরো, বেশি গর্জিয়াস সাজ দিলে ভালো লাগবে না। হালকা। এখন চুলটা একটু আঁচড়ে নেবো, তাহলে হয়ে যাবে। এই লাইটটা একটু অফ করে দেবো তো। মেরিল দিস উপরে। এই যে এটা দিছি, লাইটটা অফ করে দাও। আর চিহুনটা নিয়ে আসো রিয়া। এই যে আমার মাথার উপর একটা, এটা না,
ও আচ্ছা, এইটা জ্বালে ওইটা দিবে, হ্যাঁ ঠিক আছে। আর চিরুনিটা নিয়ে আসো তো, এটা রেখে দাও। চুলটা আজকে চুলটা একটু ধুয়েছি, কন্ডিশন দিয়েছি বেশি। আমাকে তো চিনাচ্ছে না। আমি করছি, দাও। এই পমকিনগুলো রেখে দিতে। গাইস, রিয়া কিন্তু ক্যামেরার সামনে প্রথম আসতে খুবই লজ্জা পেত, এখন একটু কম পায়। কি করো? কন্ডিশনার দিলে হয় কি, চুলে যে একটা জট পড়ে না, সে জটটা পড়ে না, খুবই ইজিলি চুলটা আঁচড়ানো যায়। আর যদি কন্ডিশনার না দেওয়া হয় তাহলে কিন্তু চুলটা খুবই জট পড়ে একটা। তাই দেখুন, আমি এখানে দিয়েছি, তাই ও ওখানে বসে দিতে আছে। ঘরে এতক্ষণ আমি একা ছিলাম, আর এখন বিয়ে এসেছে। আর আমার এখানে দেখুন গাছ, পুরো চোখটা ব্যথা করছে খুব। এখানে মাইগ্রেনে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, তো এই চোখ টোক পুরো ব্যথা করতেছে। কি করছো তুমি? গাইস দেখুন ও কি করছে, গাইস, ও লিপস্টিক দিয়েছে। আর হ্যাঁ গাইস, একটু এত আমি হালকা দিয়ে দিতেছি। আর ওরা নাকি কয়দিন পরে কক্সবাজার যাবে। তো আমরা যাবো না, আমাদের বলছিল যাওয়ার কথা, কিন্তু আমরা যাব না। পরের বার যাবো আমরা। আমার জন্য কি কি আনবো কক্সবাজার থেকে? ঝিনুক, তারপরে ওই যে ওদিকে বালুগুলো অনেক সুন্দর। যে আমি যদি যেতাম না গাইস, তাহলে আমি কি করতাম জানুন, যে করতাম কিছু, মানে কিছুতে করে কক্সবাজারের বালি পানি এটা নিয়ে আসতাম। তো একটু পরে আবার আসছি আপনাদের সাথে গল্প করতে, আড্ডা করতে। আল্লাহ হাফেজ।